হ্যালো বন্ধুরা, একটা মোটরসাইকেল যেটা কিনা জেট স্কির মতো চলে বা একটি ট্যুর বাস দিয়ে আপনি নদী ভ্রমণ করতে পারবেন। তো রেডি হয়ে যান অস্থির কিছু যানবাহন দেখার জন্য, যেগুলো আপনি আগে কখনো দেখেননি। তো স্বাগতম আপনাকে তিস্তা ক্রিয়েটরসের আরেকটি নতুন এপিসোডে। রাশিয়ান একজন টেকনোলজিস্ট এলএলসি গার্গাসিয়ান শার্ক এটিভি নামে একটি যানবাহন তৈরি করেছে। এটা 5 ফুট লম্বা, যা তৈরি করা হয়েছে যে কোনো পথে চলার জন্য। এটার সামনে প্রতিকূল চড়াই উত্তাই পথও কিছু নয়, কারণ এটি তার পথে পারা সকল বিপত্তি ঠাপ করে চলতে পারে এবং এই কারণে এটি গাড়ি যে কোনো ধরনের পথে চলার যোগ্য। আপনি চাইলে এটি পানিতেও চালাতে পারেন। এটা দুই পাশে থাকা এই বিশাল সাইজের 4টি টায়ার এটিকে খুব সহজে পানিতে উপরে ভাসিয়ে রাখে, কোনো সমস্যা ছাড়াই। এই বিশাল সাইজের চাকার সাহায্যে এই গাড়ি পানিতে 7.3 মাইল পার আওয়ার গতিতে চলতে পারে এবং মাটিতে 28 মাইল পার আওয়ার গতিতে চলতে পারে। এই গাড়ি মাটি, পানি এবং বরফ সারফেসের উপর দিয়ে চলতে পারে এবং গাড়িটি ব্রিজ মডেলের বাজার মূল্য প্রায় 54,48,000 টাকা। তো আপনাদের মধ্যে যদি কেউ মোটরসাইকেলে জেট স্কি একসাথে ভালোবাসেন, তবে এই দুটিকে একসাথে কম্বাইন করার আশাটাও করতে পারেন। এজন্য আপনি এলেক্স এলক্সিসকে ধন্যবাদ দিতে পারেন, কারণ তিনি আপনার মনের মতো একটা মোটরসাইকেল তৈরি করেছেন। এটা হলো একটি অ্যাক্সিট বিশিষ্ট মোটরসাইকেল, যেটা আপনাকে নিয়ে সরাসরি পানিতে নেমে যেতে প্রস্তুত এবং বাইকে থাকা একটি বাটন প্রেস করলে আপনার শখের মোটরসাইকেলটি হয়ে যাবে জেট স্কি। এটা কন্ট্রোল করা খুবই সহজ এবং এটা হালকা হওয়ার কারণে এটা মাটি এবং পানি দুই স্থানে খুব সহজেই চলাচল করতে পারে। এটা মাটিতে 80 এবং পানিতে 37 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে পারে। এতে লাগানো আছে 55 হর্স পাওয়ার বিশিষ্ট একটি ইঞ্জিন, যা আপনার ভ্রমণকে আরও গতিময় করে তুলবে। কিছু টেকনোলজি পুরনো হয়ে যায়, কিন্তু তা কখনোই হারায় না। যার একটি আদর্শ উদাহরণ হলো ইউএস মেরিন কলেন্সিং, এবং এটা তো পুরনো যুগের প্যাডেল হুইল রিভার বোর্ডের মতো টেকনোলজি ইউজ করা হয়েছে। এটি এভাবে তৈরি করা হয়েছে যাতে এটি পানি এবং মাটি দুই স্তরে চলতে পারে। এই বিশাল আকার গাড়িটির সাইজ দেখে আপনার মনে হতে পারে যে এটা কীভাবে পানিতে ভেসে থাকে, কিন্তু আসলে এটা পানিতে ভেসে থাকেই। যার পেছনে সবথেকে বড় কারণ হলো এর চাকার ভেতরে রয়েছে এয়ার ফোর্সেস। এটা বিশাল আকারের গাড়িটি সর্বোচ্চ 200 টন পর্যন্ত মালামাল নিয়ে যাতায়াত করতে পারে এবং এই বিশেষত্বের কারণে এটা ইউএস মেরিনে ব্যবহৃত হয়। এটা কি আমরা এক কথায় ছোট করে ট্রাঙ্ক বলতে পারি? এটা হলো একটি 4 চাকা বিশিষ্ট কোয়াড স্কিং, যা হলো বিশ্বের সর্বপ্রথম কোয়াড স্কিং, যেটা আপনাকে বিরামহীন ভ্রমণ অফার করে এবং এটা সব ধরনের স্থানে চলাচলযোগ্য। আর সব থেকে মজার ব্যাপার হলো এটা পানি এবং মাটি এই দুই স্থানে 45 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে পারে এবং এটা এক সিট বিশিষ্ট একটি কোয়াড স্কিং। তবে আপনার যদি এক সিট পছন্দ না হয়ে থাকে, তবে আপনি এটা 2 সিটের ভার্সনটা নিতে পারবেন। এটাতে লাগানো রয়েছে BMW 300 সিসি ওয়াটার কুল 4 স্ট্রোক ইঞ্জিন। তো আপনি যদি নেদারল্যান্ডসে গিয়ে থাকেন এবং এই ধরনের গাড়ি দেখে থাকেন বা এই ধরনের দৃশ্য দেখে থাকেন, তবে এটাকে দুর্ঘটনা ভেবে ভুল করবেন না, কারণ এটা হলো একটি রেগুলার ট্যুর বাস যা সাধারণভাবে এভাবে চলাফেরা করে এবং এটাতে চড়ে আপনি অসম্ভব সুন্দর ভ্রমণের এক্সপিরিয়েন্স নিতে পারবেন। এই গাড়ি আপনারা রোটারড্রামে দেখতে পারবেন এবং এরপর আপনি এই ধরনের গাড়ি দেখার জন্য চলে যেতে পারেন আমস্টারডামে, কারণ তাদের কাছেও পানিতে চলাচলকারী বাস রয়েছে, যার নাম হলো প্রোটিন ড্যাশম্যান। বাসটি আপনাকে এয়ারপোর্ট থেকে তুলে নেবে এবং এরপর আপনাকে নিয়ে যাত্রা করবে অসম্ভব সুন্দর একটি ট্যুরের উদ্দেশ্যে। 1977 সালে জেমস বন্ডের হল একটি সিনেমায় একটি কার দেখানো হয়েছিল যেটি পানিতে চলতে পারত, কিন্তু সেই সিনটা রিয়েল ছিল না। ইনফ্যাক্ট সেটা কোনো আন্ডার ওয়াটার কারও ছিল না। কিন্তু ফ্রাঙ্কেন চিন্তা করলো এরকম একটি গাড়ি তৈরির কথা। এটা হলো রেনিস 100 বা কনসেপ্ট ভেহিকেল এবং এটা হলো পৃথিবীর সর্বপ্রথম ড্রাইভিং কার। 2008 সালে জেনিভা মোটর শোতে গাড়িটিকে সর্বপ্রথম প্রদর্শন করা হয়েছিল এবং সেখানে দেখা যায় গাড়িটিতে একটি অটো পাইলট ফিচার রয়েছে, যাতে গাড়ির ড্রাইভার সাহায্য ছাড়াই নিজে চলতে পারে। এটা তো 3টি ইলেকট্রিক মোটর যুক্ত করা হয়েছে, যার একটি মাটির জন্য এবং বাকি 2টি ওয়াটার প্রোপেশনের জন্য, এবং গাড়িটি অক্সিজেন সরবরাহ করার কারণে আপনি পানির নিচে গিয়ে স্বাচ্ছন্দ্যে নিঃশ্বাস নিতে পারবেন, যা আপনাকে রিয়েল সাবমেরিনের স্বাদ প্রদান করবে। এবং আপনি কোথাও চুরি করে এটা নিয়ে সহজে পানির নিচ দিয়ে পালিয়ে যেতে পারেন, কারণ পুলিশ পানির নিচে দিয়ে চলতে পারে না। তবে এটা ছিল শুধুমাত্র একটা প্রোটোটাইপ, যার কারণে এটা বাজারে কমার্শিয়ালি অ্যাভেলেবেল নয়।
এটা হলো ওয়াটার প্যান্থার এবং কোনো ধরনের ডাউট ছাড়াই বলতে পারি এটাই হলো বিশ্বের সবচেয়ে সুন্দরী স্পোর্টস ভেহিকেল, যার রয়েছে সিরিয়াস স্পিড, পানি এবং মাটি দুই স্টারিং। স্ট্রাইকার প্যান্থারের যাত্রা শুরু হয়েছিল একটি জিপিএস গাড়ির রূপেই, যাতে লাগানো ছিল হোন্ডা 3.7 লিটার ভিসি ইঞ্জিন। এটাকে নিয়ে আপনি যে কোনো ধরনের কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারবেন এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই গাড়ি নিয়ে যদি আপনি কোনো ওয়াটার রেসে অংশগ্রহণ করেন তবে আপনি অবশ্যই বিজয়ী হবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে তিস্তা ক্রিয়েটর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। এই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকেই।